গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা যাচ্ছি দুধপাত্রি। আর আগের ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে, শেয়ার করবেন এবং লাইক করবেন। চলুন দেখা হচ্ছে দুধপাত্রিতে গিয়ে। বাই। এক এক করে আমরা সবাই নামলাম ব্রেকফাস্ট করার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর দুধপাত্রিতে যাব। খুব কাছেই আছে দুধপাত্রি, খুব কাছাকাছি। আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানটার ভিউগুলো দেখুন। এখানে ব্রেকফাস্ট করব। আর এই রাস্তা। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই, দেখা হচ্ছে দুধপাত্রিতে। আমরা খুবই দুধপাত্রির কাছাকাছি, কিন্তু এখানে পুরো জ্যাম। আমরা এখান থেকে নেমে হেঁটে যাচ্ছি। যখন আমরা দুধপাত্রিতে পৌঁছলাম তখন হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজনেরা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আমরা দুধপাত্রি পৌঁছে গেছি। এখন দেখি এটিপি গুলো নেব, কথা হচ্ছে। দুধপাত্রির মেইন পয়েন্টে যেতে হলে আপনাকে এটিভি বা ঘোড়ায় করে যেতে হবে, আর অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন এটিভি করে যাবেন ওখানটায় মেইন পয়েন্টে ওদের ছবি প্লাস গাড়ির নাম্বার তুলে রাখবেন, যাতে ফেরার পথে আপনাদের সমস্যা না হয়। এখানে নেমেছি, শালিগঙ্গা রিভারে যাব, আর দেখতে থাকুন।
দুধপাত্রী নামটি শুনেই মনে হয়েছিল দুধের মতো সাদা কিছু একটা, আর সত্যি সেখানে গিয়ে চোখে পড়ল সাদা বরফে ঢাকা পাহাড়, নির্ঝর জলধারা আর শান্ত নীল আকাশ। মনে হচ্ছিল যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছি। সেই দিন আমরা সেখানে 1 থেকে 1.5 ঘন্টা কাটাই, কখনো ছবি তোলা, কখনো পাহাড়ে হাঁটা, আবার কখনো শুধু বসে থেকে প্রকৃতিকে উপভোগ করা। দুধপাত্রীর বাতাসে একটা বিশেষ ঘ্রাণ আছে, নির্মলতা আর শান্তির ঘ্রাণ। এই 7 দিনের কাশ্মীর যাত্রায় দুধপাত্রীর অভিজ্ঞতা আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্যি যদি কখনো প্রকৃতির কাছাকাছি যেতে চান, ভিড় থেকে দূরে শান্তির খোঁজে বের হতে চান, তাহলে দুধপাত্রী আপনার জন্য এক আদর্শ গন্তব্য। এই ছোট্ট জলধারা এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছিল। জলের ঠান্ডা স্পর্শ আমাদের ক্লান্তি শরীরে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সো হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো এই ভিউগুলো, এই প্লেসটা? অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আবার অন্য প্লেসে। বাই।